আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অনেক খুশি। জুনাইদের কথা আগে যারা শুনেছেন তারাই হয়তো বুঝতে পারবেন। জুনাইদ, তোমার বাসায় কে কে আছে বলো দেখি। আব্বু, আম্মু, বড় ভাই, ছোট বোন আর ছোট ভাই। মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ছো এখন? ওয়ান, আমপারা। আমপাড়া পড়ো। মাশাআল্লাহ। আগে এই কথাগুলো বলতে ওর অনেক সময় লাগতো, কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। হ্যাঁ, এই কথাগুলো আগে বলতে ওর অনেক সময় লাগতো। আর ও কিন্তু এখন নিজেই বললো আমপাড়া পড়ছে। এখন ওর তেলাওয়াত একটু শুনবো আমরা। তুমি একটু তেলাওয়াত করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোন সুরে তেলাওয়াত করবা? মাকাম জারগা। মাকুম জেহেরকা। মাশাআল্লাহ, বলো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। আসলে এটা আপনাদের সাথে প্রকাশ করার কারণ হচ্ছে আপনাদের অনেক সন্তান আছে যারা মুখে একটু জড়তা থাকে অথবা কথা বলতে একটু সমস্যা হয়। তাদেরকে যদি অনেক ছেলেদের সাথে মিশতে দেন, দেখবেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাছাড়া আরেকটা আমল আছে, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা বেশি বেশি পড়লে মুখের জড়তা চলে যায়। আলহামদুলিল্লাহ, জুনাইদ এখন পুরোপুরি সুস্থ নাকি? জি। মাশাআল্লাহ। তবে ওর মুখের এখনো সদ সিন এটার পার্থক্যটা ও এখনো করতে পারতেছে না, সেটা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ওর জন্য বেশি বেশি দোয়া করবেন।